ফেসবুক প্রোফাইল বশির আহমেদ এবং আমার ইউটিউব চ্যানেল ভয়েস অফ ইসলাম অ্যান্ড এগ্রিকালচার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আগাম সিজনের ফুলকপিতে আহ, অক্টোবর এবং নভেম্বর মাসে প্রচুর বৃষ্টিপাতের পর এখন কিন্তু আমাদের ফুলকপি ধরার সময় হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো এই জমিতে এখন পানির স্বল্পতা রয়েছে, যার কারণে কিন্তু আমি ফুলকপিতে সেচ দেওয়ার চেষ্টা করতেছি। যখন সেচ না দিলে কিন্তু বন্ধুরা দেখবেন যে আসলে ফুলকপির যে আমাদের যে ফলনগুলো কিন্তু আশানুরূপ হবে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে এখন যে অবস্থাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে যদি এখন পানি না দিই তবে সেক্ষেত্রে কিন্তু আমাদের ফলনটা আশানুরূপ আসবে না। এই জন্য কিন্তু আমরা পানি দেওয়ার ব্যবস্থা করতেছি। তো বন্ধুরা, যারা আপনারা ফুলকপির আবাদ করেন তারা কিন্তু আসলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আসলে বৃষ্টিপাত হওয়ার পরে, অর্থাৎ যখন কপিটা আসা শুরু করবে, অর্থাৎ যখন ফুলটা বের হওয়া শুরু করবে, তখন কিন্তু আমাদের ফুলকপির জমিতে সেচের ব্যবস্থা করতে হবে। আর যদি সেচ না দেওয়া যায় তবে সেক্ষেত্রে কিন্তু ভালো মানের ফুলকপি কিন্তু আসলে সম্ভব নয়, ফলন সম্ভব নয়। আর এই সেচ দেওয়ার একটা উপকারিতা বন্ধুরা আছে, সেটা হচ্ছে আপনারা জানেন যে আসলে যে কোনো জিনিসই আসলে পানি না হলে এর গ্রোথ হয় না বা ওজন হয় না। তো আমাদের আগাম সিজনের ফুলকপিগুলো কিন্তু আসলে ওজন এমনি কম হয়েছে, অর্থাৎ এটা প্রত্যেকটা কপি 700 গ্রাম থেকে 800 গ্রাম হয়েছে। কিন্তু পানি দেওয়ার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কপিগুলো ওজন অনেকটা বেড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি সামনে একটু ক্যামেরাটা নিয়ে আসি তবে দেখেন যে এখন কপিগুলো কিন্তু আসলে অনেকটাই বড় হবে এবং আশা করা যায় এখান থেকে কিন্তু আমরা ভালো ফলন পাবো। এই জন্যই কিন্তু আজকে এই পানি দেওয়ার ব্যবস্থা আমি করেছি এবং আমি মেশিন চালিয়ে এই ফুলকপিগুলোতে পানি দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাই যদি এদিকে পানির শব্দ শুনতে পাচ্ছেন আপনি, যে পানিগুলো রয়েছে। তো পানি না দিলে আসলে কিন্তু এই ফুলকপিতে ভালো ফলন আসবে না। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকেন এবং যারা ফুলকপির আগাম সিজনে চাষ করেন তারা অবশ্যই জমিতে যদি সেচের প্রয়োজন হয় তবে আপনারা সেচ দিবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আমরা দেখতে থাকি আসলে কিভাবে জমিতে পানি দেওয়া হচ্ছে এবং পানি দেওয়ার পরবর্তীতে যে অবস্থা, অর্থাৎ পানি দিলে যে উপকারগুলো পাওয়া যাবে সেটার অবস্থা কিন্তু আমরা আপনাদের দেখাবো। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আগস্ট মাসের মাঝামাঝি সময়ে আমার এই ফুলকপিগুলো বপন করা। আমি মেশিন চালু করলাম এবং পানি দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এখন পাইপ লাগানো হচ্ছে। পাইপ সরাসরি খেতে চলে যাবে, অর্থাৎ একবারে পাইপ দিয়ে কিন্তু আপনার পুরা জমিতে আমি পানি দেবো। পানি শব্দ শুনতে পাচ্ছেন বন্ধুরা। ফুলকপিতে যেন প্রাণ পেয়ে পেয়েছে, অর্থাৎ প্রতিটি গাছ, প্রতিটি পাতা এবং প্রতিটি শিকড় যেন তার প্রাণ পেয়ে পেয়েছে। পানি কল 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 শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। তো আসলে উদ্ভিদ এর প্রধান খাদ্য হচ্ছে পানি, আলো, বাতাস। আপনারা পানির শব্দ শুনতে পাচ্ছেন, কত সুন্দর মিষ্টি শব্দ, কল কল মিষ্টি শব্দ। আর বিশেষ করে প্রবল বর্ষণের পরে, অর্থাৎ আগস্ট এবং সেপ্টেম্বর মাস কিন্তু পুরোটাই বৃষ্টি, মাঝামাঝি বৃষ্টি ছিল। বৃষ্টির কারণে কিন্তু আমার এই জমিতে পানি জমে গিয়েছিল, কিন্তু এখন আহ, শুষ্ক হয়ে গেছে, অর্থাৎ পানি শুকিয়ে গিয়ে মাটি শুকনো টনটন হয়ে গেছে, যার কারণে কিন্তু আপনার ফুলগুলো বড় হচ্ছে না, যার কারণে আমার এই আজকে পানি দেওয়ার ব্যবস্থা। তো এই জমিটি আসলে পানি না দিলে আহ, ফলনের পরিমাণ কমে যাবে। অর্থাৎ প্রতিটি ফুলকপি আপনার এখন 700-800 গ্রাম ওজন রয়েছে, কিন্তু পানি দেওয়ার পরেই এই ফুলগুলো কিন্তু 1 কেজি এবং 1.5 কেজি বা 1 কেজি 250 গ্রাম পর্যন্ত ওজন হবে। পানি প্রতিটি নালায় চলে যাচ্ছে, অর্থাৎ ড্রেন করে পানি দেওয়া হচ্ছে। আপনারা যারা আগাম সিজনের ফুলকপি করেন তারা কিন্তু আসলে আহ, আহ, ফুলকপিতে সেচ একটা ইম্পর্টেন্ট বিষয়, অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয়। সর্বোচ্চ সেচ দিতে পারলে কিন্তু ফলন অনেক ভালো হবে এবং কপির ওজন ভালো হবে, যার কারণে কপির গুণগত মানও কিন্তু মানে ভালো হবে যদি পানি দেওয়া যায়, সেচ দেওয়া যায়। অনেকেই আহ, শুষ্ক মৌসুমে আহ, কপির আবাদ করেন কিন্তু জমিতে সেচ দেন না, আসলে কিন্তু তারা ভুল করেন, কারণ সেচ দিলেই এই কপির ওজন কিন্তু বেড়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আমার ইউটিউব চ্যানেল ভয়েস অফ ইসলাম অ্যান্ড এগ্রিকালচার অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক প্রোফাইল বশির আহমেদকে ফলো করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।
দেখতে এত সুন্দর লাগতেছে কিন্তু